আসসালামু আলাইকুম। আজ আমি একটি চুড়িদার কাটিং করে দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে আমি 40 সাইজ কাপড় নিয়েছি। তো এখানে আমি 7 ইঞ্চি হিপের জন্য দাগ টেনে নিয়েছি, আর এখানে হাইয়ের জায়গাটা আমি 2.5 ইঞ্চিতে ডাউন করে দাগটি টেনে নিলাম। তো এখানে আমাদের 7 বাদ দিতে হবে রাবারের ঘর প্যান্টের জন্য। তো 7 কত হলে আমাদের এখানে 37 ইঞ্চি। তো আমার 37 ইঞ্চি ঝুলের জায়গাটিতে দাগ টেনে নিলাম। তো এখানে আমি পায়ের ঢলাটি 6 ইঞ্চি দিলাম। 6 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। তো এখানে আপনাদের যদি সেপ কাট থাকে তাহলে এভাবে করে দাগ টেনে নেবেন, আর না হলে হাত দিয়ে টেনে নিতে পারবেন, সমস্যা হবে না। পায়ের মুহুরি বরাবর থেকে হাই পর্যন্ত এখানে আমি 2টি দাগ টেনে নিয়েছি, একটি সেলাইয়ের জন্য আর একটি কাটিংয়ের জন্য। তো আমরা দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব। তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনারা লাইক কমেন্ট করলে আমাকে অনেক ভালো লাগে। আমার ভিডিও করার মনোযোগ বা আগ্রহ আমার বেড়ে যায়। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমাদের প্যান্টের কাপড়টি কেটে নিব এখানে বাঁচা কাপড়টি দিয়ে। তো এখানে আগে কাপড়টি ওপেন করে নিতে হবে। এখানে 2 ভাঁজ করে নিলাম। তো আমার প্যান্টের ঢলা হবে 20 ইঞ্চি। তো এখানে আমি 9 ইঞ্চি বরাবর কাপড়টি কেটে নেব। তো এখানে দাগ টেনে নেবেন, তাহলে আপনাদের লাইনটি সোজা হবে, কাপড়টি কাটিং করতে সহজ হবে। দাগ অনুযায়ী কেটে নিলাম। তো আমার প্যান্টের কাপড়টি আর একটু জোড়া দিতে হবে, না হলে আমার 19 বা 20 ইঞ্চি হবে না। তো একটি কাপড় আমরা এভাবে সরিয়ে নিব। এখানে আমার ইঞ্চি টেপটি বসিয়ে দেখলাম এই যে এখান থেকে হলে 20 ইঞ্চি হবে। তো এই কাপড়টি আমার শর্ট রয়েছে। তো এখানে আমরা জোড়া দিয়ে নিব, যতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমরা জোড়াটি লাগিয়ে নিব। যে প্যানের কাপড়টি আমি উপরে রাখলাম। এখন 2টি হাতার কাপড় কিভাবে কুচি করবেন সেটি দেখায় দিয়ে দেব, বুঝিয়ে দিচ্ছি। এভাবে আমরা কুচি করে প্যান্টটিতে লাগাবো। এখানে আমার 2টি কাপড় রয়েছে, 2টি হাতার কাপড়। তো 2টি হাতাই কুচি করে আমাদের প্যান্টটিতে লাগাতে হবে। তো এখানে আরেকটি হাতার জন্য এখানে আমরা হাইয়ের জায়গাটি এখানে আমরা জয়েন করে নিব। তারপরে আমরা কুচি করে প্যান্টের কাপড়ের সমান করব। এই যে দেখুন, এভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।